ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট অ্যানালিসিস করব। এখান থেকে যে রেজাল্ট এসছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ফার্স্ট কোয়ার্টার 2025 যে ফিনান্সিয়াল ইয়ার, তার যে রেজাল্ট এসছে, রেজাল্ট কেমন হয়েছে এবং এখানে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ভূমিকা ব্যাংক নিফটিতে একটা থেকেই যায়। কারণ ব্যাংকিং সেক্টর যদি ব্যাংক নিফটি ট্রেড হয়, তার যদি আমরা ওয়েটেজ দেখি, তাহলে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওয়েটেজ কিন্তু এখানে মোর দ্যান 10%। তো 10% ওয়েটেজ মানে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এমনিতে একটা নিউজ ছিল যে ব্যাংক, এটা 3 মাস আগের একটা নিউজ ছিল যে ব্যাংক কিন্তু নতুন করে যখন কোনো অ্যাকাউন্ট ওপেন করবে সেক্ষেত্রে ফিজিক্যালি তাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, বা তাকে অনলাইনে যে কাজকর্ম ছিল, অনলাইনে যে নতুন ক্রেডিট কার্ড ইস্যু তারা করতে পারবে না। তার ফলে কিন্তু ব্যাংকিং রেজাল্টে একটা এফেক্ট আসতে পারে, এরকমটি এস্টিমেট ছিল। দ্যাট মিনস তাদের যে রেভিনিউ গ্রোথ সেটা কমবে, তাদের নতুন অ্যাকাউন্ট ওপেনিং কমবে, তারা যে ক্রেডিট কার্ড ইস্যু করছিল সেগুলো কমবে। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মোটামুটি সেটা 2-3 মাস হয়ে গেছে, তারপরে যে রেজাল্ট এসছে লাস্ট কোয়ার্টারে, সেই রেজাল্টে তার এফেক্ট কেমন হলো, এখান থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আগামী দিনে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে, সেগুলো নিয়ে একটা ডিসকাশন, একটা অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যখন আপনি ট্রেডিং করবেন সেক্ষেত্রে, যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, যখন আপনি ট্রেডিং ডিসিশন নেবেন, সেক্ষেত্রে আপনার এখানে কিছুটা হেল্প হতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে কিন্তু থাকে না। দেখুন, এখান থেকে যদি আমরা দেখি, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এখন দাম চলছে 1822-এর কাছাকাছি। 1822-এর দাম চলছে। ফিনান্সিয়াল ইয়ার 2025-এর ফার্স্ট কোয়ার্টারের রেজাল্ট এসছে এবং রেজাল্ট যদি আমরা দেখি, এখানে কোয়ার্টারলি রেজাল্ট, তো লাস্ট কোয়ার্টার মানে 2024 জুন, মানে ফার্স্ট কোয়ার্টার যেটা, এটাই কিন্তু শো করছে এখানে। এবং এই রেজাল্ট যদি আমরা ওভারভিউ দেখি, ওভারভিউতে এখানে দেখুন 2024 মার্চ 2024, এখান থেকে জুন, দ্যাট মিনস 3 মাস পরের রেজাল্ট। এবং যদি আমরা 2023 জুন কোয়ার্টার, সেম কোয়ার্টার দেখি, সেটা হচ্ছে 1 বছর আগে এই জায়গাতে ছিল কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট। তো এখানে দেখুন নেক্সট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট মানে আফটার ট্যাক্স, এখানে যদি আমরা দেখি 5,337 কোটি টাকা থেকে এটা বেড়ে 7,448 কোটি টাকা হয়েছে। দ্যাট মিনস এখানে নেট প্রফিট কিন্তু বেড়েছে দেখাচ্ছে, এটা অ্যাডজাস্টেড প্রফিট বেড়েছে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু যদি আমরা দেখি, প্রফিট কিন্তু এখানে বাড়েনি। তো আমি একটু পরে আপনাদের ডিটেলস অ্যানালিসিস করবো যে কীভাবে আপনি দেখতে পারবেন সেটা। এবং যদি আমরা 1 বছরের নিরিখে দেখি, 1 বছর এখানে কিন্তু প্রায় মোর দ্যান 80%, 81% দেখবেন নিউজ, বিভিন্ন সংবাদ পত্রিকাতে আপনি দেখতে পারবেন যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওয়াই অন ইয়ার মানে ইয়ার অন ইয়ার বেসিসে, ঠিক আছে, ওয়াই মানে ইয়ার অন ইয়ার বেসিসে এখান থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের প্রফিট মোর দ্যান 80%, মানে 81% কোনো দেখবেন নিউজ চ্যানেল দেখাচ্ছে। তো সেটা এই হিসেবে। এবং যদি আমরা এখান থেকে দেখি, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু এখানে অনেকটাই বেড়েছে। এবার এর পিছনে যদি লজিক দেখি, অ্যাকচুয়ালি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এখানে রেজাল্ট ভালো হয়েছে। দেখুন, রেভিনিউ যদি আমরা দেখি, রেভিনিউ লাস্ট কোয়ার্টারে যা ছিল, এখান থেকে 15,156 কোটি টাকা, সেখান থেকে 15,837, রেভিনিউ খুব বেশি বাড়েনি। এক্সপেন্স দেখুন, এখান থেকে এক্সপেন্স যদি আমরা দেখি 14,000 ছিল, সেখান থেকে এবারে 12,000, কম হয়েছে। এবং এখান থেকে দেখুন, যদি আমরা প্রফিট বিফোর আর নেট প্রফিট দেখি, নেট প্রফিটে এতটা দেখাচ্ছে, ঠিক আছে। এবং এনপিএ যদি আমরা দেখি, এনপিএ সামান্য হলেও কিন্তু এনপিএ বেড়েছে, এনপিএ কমেনি। এনপিএ মানে হচ্ছে আপনার যেটা নন পারফর্মিং অ্যাসেট ব্যাংকের ক্ষেত্রে, যেটা ব্যাংক তুলতে পারবে না, মনে করছে লোন বা দিয়েছিল বাট লোন তুলতে পারছে না, সেগুলো হচ্ছে এনপিএর মধ্যে যায়, ঠিক আছে। সেটাকে ব্যাংককে দেখাতে হয় যে এই অ্যামাউন্ট আমার এনপিএ আছে, এবং সেই অ্যামাউন্টটা যদি এখান থেকে পার্সেন্টেজ ওয়াইজ যদি এনপিএ দেখা হয়, তাহলে সেই এনপিএটা কিন্তু এরকম আসে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে মার্জিন ব্যাংক কতটা ইউজ করেছে, সেখান থেকে মার্জিন কি বেড়েছে। দেখুন, তো আমি ডিটেলস অ্যানালিসিস করার আগে আপনাদের প্রথমেই দেখাবো যে পূর্ণাঙ্গ যে মানে যে পিডিএফ যেটা আছে, যে রেজাল্ট পাবলিশ তারা করেছে, সেটা নিয়ে একটুখানি আমি ডিসকাশন করবো, এবং তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তখন এখান থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংক এত বড় একটা ব্যাংক, এবং তার 3 মাস আগে একটা নিউজ এসেছিলো, আমরা দেখেছিলাম, এবং যার ওয়েটেজ আমরা দেখেছি, এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে ওয়েটেজ, এটা কিন্তু অনেকটাই বেশি ব্যাংক নিফটিতে ডিপেন্ড করে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে ইন্টারেস্ট ইনকাম, যেটা মানে ব্যাংকিং সেক্টরের যে মেন ইনকাম, সেটা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। তো ইন্টারেস্ট ইনকাম যদি এই 4টে সেগমেন্ট মিলিয়ে আমরা দেখি, তাহলে টোটাল যে ইনকাম হচ্ছে সেখানে হচ্ছে 9,239 কোটি টাকা, যেটা লাস্ট কোয়ার্টারে ছিল 12,751 কোটি টাকা।
তার মানে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু এখানে নেট ইন্টারেস্ট ইনকাম যদি আমরা দেখি কমেছে, ঠিক আছে। টোটাল ইনকাম যদি দেখি, টোটাল ইনকাম মানে এখানে আদার ইনকাম প্লাস ইন্টারেস্ট ইনকাম, এই দুটো ইনকাম মিলিয়ে টোটাল ইনকাম দেখি, টোটাল ইনকাম কিন্তু 27,907 কোটি টাকা ছিল লাস্ট কোয়ার্টারে। এই কোয়ার্টারে সেটা কমে হয়েছে 25,075 কোটি টাকা। দ্যাট মিনস ইন্টারেস্ট ইনকাম এবং টোটাল ইনকাম কিন্তু এখানে কমেছে। বাট কীভাবে দেখাচ্ছে যে ইনকাম বেড়েছে, প্রফিট বেড়েছে? দেখুন মার্জিন যদি আমরা দেখি, মার্জিন লাস্ট কোয়ার্টারে যেটা ছিল, লাস্ট কোয়ার্টারে প্রভিশন যেটাকে রাখতে হয় ব্যাংকের, দ্যাট মিনস ব্যাংকের যেটা দেখছে যে আগামী দিনে ব্যাংক এখান থেকে খারাপ সিচুয়েশান আসতে পারে এবং তার জন্য ব্যাংকের কিছু টাকা গচ্ছিত রাখতে হয়, সেই পরিমাণটা কিন্তু বেড়েছে। দ্যাট মিনস প্রভিশন ব্যাংকের বেড়েছে। প্রভিশন ব্যাংকে যদি বাড়ে সেটা প্রফিটেবিলিটিতে এফেক্ট পড়ে। দ্যাট মিনস এই প্রভিশনটা বাদ দিয়ে যেটা ইনকাম যেটা হয়, সেই ইনকাম থেকে কিন্তু এই প্রভিশনটা মাইনাস হয়, ট্যাক্স মাইনাস হয়, দেন এখান থেকে এক্সপেন্ডিচার মাইনাস হয়, দেন এখান থেকে যেটা থাকে তারপরে সেটাই হয় আমার প্রফিট। তো দেখুন এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমার প্রভিশন কিন্তু এখানে বেড়েছে 774 কোটি টাকা, লাস্ট কোয়ার্টারে ছিল এখান থেকে 442, প্রায় 40%-এর বেশি এখানে প্রভিশন বেড়েছে। এবং যদি আমরা এখান থেকে নেট ইন্টারেস্ট ইনকাম এগুলো সব নেওয়ার পর যদি আমরা নেট প্রফিট দেখি আফটার ট্যাক্স, ঠিক আছে, তাহলে কি হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স মোটামুটি 7,400 কোটি টাকা, ঠিক আছে। এবং গত কোয়ার্টারে ছিল 5,200 কোটি টাকা। এখানে কিছু অ্যাডজাস্টেড আছে। এই অ্যাডজাস্টেডটা কি দেখুন, লাস্ট কোয়ার্টারে ব্যাংকের কিছু সেল ছিল, মানে তাদের যে ইন্স্যুরেন্স কোম্পানি ছিল সেই ইন্স্যুরেন্স কোম্পানি সেল করার পরে তাদের কিছু টাকা এসেছিলো, সেই টাকা থেকেই কিন্তু এখান থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের প্রফিটেবিলিটি বেড়েছে দেখাচ্ছে। দেখুন এখানে নেট ইন্টারেস্ট কোটাক মাহিন্দ্রা ব্যাংকের Q1 রেজাল্ট, এটা নিউজে দেখাচ্ছে যে নেট প্রফিট রাইজেস 81% এবং 26,250 থেকে এটা বুস্টেড হয়েছে। এবং স্টেক সেল ইন ইন্স্যুরেন্স সাবসিডারি, এই ইন্স্যুরেন্স যে সাবসিডারি আছে সেখান থেকে স্টেক সেল করার পরে সেটা কিন্তু তাদের এবার ব্যালেন্স শিটে অ্যাড হয়েছে, যেটা প্রফিটে শো করছে। এবং যদি আমরা এখান থেকে পুরো দেখি, দ্য নেট ইন্টারেস্ট ইনকাম অফ দ্য লেন্ডার ওয়াজ ₹6840 crore এবং এটা দেখুন 10% আপ ফ্রম 6230 crore লাস্ট ইয়ার। গত বছর থেকে যদি এই বছরে দেখি তাহলে এক বছরে মাত্র 10%, যেখানে ইনফ্লেশন মোর দ্যান 6%। তাহলে এখানে বিশেষ কিছু কিন্তু এখানে যে ইনকাম, সেই ইনকাম কিন্তু বিশেষ কিছু বাড়েনি। দ্য ব্রোকারেজ এস্টিমেটস হ্যাড এক্সপেক্টেড অ্যান NII নেট ইন্টারেস্ট ইনকাম ₹7,087 কোটি। দ্যাট মিনস 7,087 ক্রোড়, মানে 7,087 কোটি টাকার যে ব্রোকারেজ যারা বিভিন্ন যে সংস্থা তাদের যে এস্টিমেশন ছিল যেটা হতে পারে, এক্সপেকটেশন ছিল, এই এক্সপেকটেশনকে বিট করতে পারেনি। দ্যাট মিনস এখানে 6,842 কোটি টাকা হয়েছে। দ্যাট মিনস এখানে কিন্তু প্রফিট বা ইনকাম কিন্তু এখানে কমেছে, নেট ইন্টারেস্ট ইনকাম এখানে কমেছে। দ্যাট ইজ নট গুড, এটা কিন্তু ভালো নয় কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে। এবং যদি আমরা আরও কিছু নিউজ দেখি, দেখুন এখান থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যদি আমরা দেখুন প্রিভিউ দেখি, সেক্ষেত্রে কোটাক মাহিন্দ্রা ব্যাংক এক্সপেক্টেড টু রিপোর্ট নেট প্রফিট ₹এত crore অ্যান্ড কোয়ার্টার এন্ডেড June 30, 2024 অ্যাকর্ডিং টু এভারেজ এস্টিমেশন 6 ব্রোকারেজ হাউস। মানে প্রায় 6টা ব্রোকারেজ হাউসের এস্টিমেশন যেটা ছিল সেই এস্টিমেশনকে বিট করতে পারেনি। দ্য প্রফিট আফটার ট্যাক্স মে গো আপ বাই নিয়ারলি 7% দেখাচ্ছে, 7% প্রফিট বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে। এবং দেখুন এখান থেকে অন দ্য ইয়ার অন ইয়ার বেসিস the net interest income is seen 7,053 crore which is likely to be higher than 13% as per the average estimates by this half a dozen brokerage। মানে প্রায় 6-7টা ব্রোকারেজ হাউস যারা ছিল তারা এখানে যে এস্টিমেট করেছিল সেই এস্টিমেটকে বিট করতে পারেনি। এবং এইটা যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে ভালো রেজাল্ট দেখাচ্ছে তার পেছনের যদি আমরা কারণ দেখি, সেটা হচ্ছে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে রিপোর্টেড নেট প্রফিট এত 6,250 crore in April-June quarter fiscal year 2025, 81% higher than the 3,452 crore, 3,452 কোটি থেকে এটা বেড়ে হয়েছে 6,250 কোটি টাকা। দ্য করসপন্ডিং কোয়ার্টার লাস্ট ইয়ার এবং লাস্ট ইয়ারের তুলনায় দ্য লেন্ডার নেট প্রফিট স এ বুস্ট অফ ₹3012, মানে 3,012 কোটি টাকা বুস্ট করেছে, বেড়েছে এত কোটি টাকা। ইটস প্রফিট আফটার ট্যাক্স ডিউ টু ব্যাংক স্টেক সেল ইন ইটস ইন্স্যুরেন্স সাবসিডিয়ারি কোটাক জেনারেল ইন্স্যুরেন্স টু জুরিস ইন্স্যুরেন্স গ্রুপ
এই গ্রুপকে যে বেচার পরে এই কোটাক জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানির সেল করার পরে যে প্রফিটটা এসছে সেই প্রফিটের জন্যই কিন্তু এটা হয়েছে। অ্যান্ড এভারেজ এস্টিমেট 8 ব্রোকারেজ হ্যাড এক্সপেক্টেড এ নেট প্রফিট 3,702 কোটি টাকা, যেটা 3,702 কোটি টাকার যে এক্সপেকটেশন ছিল সেটা বিট করতে পারেনি, সেটা দেখা গেছে 3,012 কোটি টাকার মাত্র প্রফিট হয়েছে। ঠিক আছে, তো এটাই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট যদি আমরা দেখি ওকে রেজাল্ট, এবং যদি এনপিএ দেখি দ্যাট মিনস কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা এনপিএ দেখি, এনপিএ কিন্তু এখান থেকে বেড়েছে, সামান্য হলেও এনপিএ বেড়েছে। দ্যাট ইজ নট গুড ফর কোম্পানি বা ব্যাংকের ক্ষেত্রে এনপিএ খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে দেখুন এনপিও যদি গ্রস এনপিএ দেখি, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের গ্রস এনপিএ এখানে 6251 crore, যেটা ছিল 6,002 কোটি টাকা। নেট এনপিও দেখুন ওখানে 1567 কোটি টাকায় 1,688 কোটি টাকা, এটাও বেড়েছে পার্সেন্টেজ 1.38% থেকে 1.39। এনপিএ মানে হচ্ছে কোম্পানি যেটা ভাবছে যে আগামী দিনে তারা রিকভার করতে পারবে না, ছেড়ে দিয়েছে হাল, সেটা এনপিএর মধ্যে পড়ে যায়, নন পারফর্মিং অ্যাসেট। তো ওভারঅল কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্টও আমার হিসেবে খুব ভালো হয়নি। এখন যে আগামীকাল যখন ট্রেড হবে সেক্ষেত্রে মার্কেট কিন্তু এখানে এক্সপেকটেশন দেখাবে যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এখান থেকে কেমন মুভমেন্ট হতে পারে। যদি আমরা চার্ট ছোটো করে দেখে নিই যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক এখন যে লেভেলে ট্রেড করছে, কোটাক ব্যাংক যে লেভেলে ট্রেড করছে সেখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কি হতে পারে। দেখুন এখান থেকে কোটাক ব্যাংক ট্রেড করছে 1822-এর কাছাকাছি, 1821-এর কাছাকাছি। 1 ডে চার্ট আমি আপনাদের ওপেন করেছি, এবং এখান থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে রেজাল্ট এসেছিলো এপ্রিল মাসে, এবং রেজাল্ট আসার পরে এখান থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের একটা ভালো ফল আমরা দেখেছিলাম, তারপরে কিন্তু সেই লেভেলের কাছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক ট্রেড করছে। এখন উপরের দিকে যদি আমরা দেখি লেভেল 1860 1865 লেভেলের উপরে যদি এখান থেকে মুভমেন্ট হয় এই রেজাল্টের পরে, তাহলে উপরের দিকে আমরা আরও 5 to 10% আপসাইড দেখতে পারি। আর যদি নিচের দিকে এখান থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের 1800 লেভেলকে ব্রেক করে, 20 পয়েন্ট ছেড়ে দিচ্ছি, 1800 লেভেলকে ব্রেক করে, তাহলে নিচের দিকে এখান থেকে আরও 50-60 পয়েন্টের মুভমেন্ট ইজিলি দেখাতে পারে, এবং এখান থেকে আরও কারেকশন আগামী দিনে আমরা দেখতে পারি। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নেই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এই ধরনের অ্যানালিসিস ভিডিও, লার্নিং ভিডিও, রেজাল্ট অ্যানালিসিস ভিডিও, যেহেতু রেজাল্ট অ্যানালিসিস শুরু হয়েছে, যদি আরও এই ধরনের ভিডিও আপনারা চাইছেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট সেকশনে জানাবেন, লাইক করুন, শেয়ার করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।